একটা প্রশিক্ষণ কর্মশালায় আমি আজকে আপনাদের সাথে উপস্থিত আছি। কোয়ালিটি এডুকেশন স্কুলের সহকারী শিক্ষক সাইমা সুলতানা। আজকে আমি শেখাবো কিভাবে হাতের লেখা সুন্দর করে লিখতে পারি। আমাদের লেখার শুরুতে আজকে আমরা লিখেছি স্বরবর্ণ। প্রথমে আমরা লিখছি স্বরবর্ণের স্বরীয়, অর্থাৎ স্বরীয় অ লেখার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের যে খাতা রয়েছে, খাতায় যে দাগ রয়েছে, ঠিক সেই দাগে ছোট করে একটি মাত্রা দিব। তারপর মাত্রার ঠিক নিচেই ছোট করে একটি বাঁকা করে একটি দাগ। এরপর আমাদের দ্বিতীয় যে কাজটি হচ্ছে, যে বাঁকা করে দাগটি নামালাম সেখানে আগে একটি বিন্দু দিয়ে দেব। বিন্দুর পরে আমরা যে দাগটি নামিয়েছি, ঠিক বিন্দুর উপর থেকে গোল করে ঘুরিয়ে একটি দাগ নামাবো। সেটি কতটুকু খেয়াল রাখতে হবে। প্রথমে যে বিন্দুটি দিয়েছিলাম, ঠিক এই বিন্দুর সমান পর্যন্ত যখন আমার নিচে দাগটি আসছে, তখন এটিকে উপরের দিকে উঠিয়ে দিব। কতটুকু উঠাবো? আমরা প্রথমে যে বিন্দুটি দিয়েছিলাম, ঠিক বিন্দুর সমান পর্যন্ত দাগ এসে থেমে যাবে। খেয়াল রাখতে হবে এই দাগটি যেন মাত্রার সাথে কোনোভাবে মিলিয়ে না যায়। এরপর এই যে তরটি লিখলাম, এই তরটিও আমরা নিচের দাগের সাথে মেলাবো না, ঠিক তার পাশে যে বাঁকা করে দাগটি নামাবো, সেই দাগটি যেন নিচের দাগের সাথে মিলে যায়। এরপর সোজা একটি দাগ এনে নিচের দাগের সাথে মিলিয়ে দিব। দাগটি যেন খুব বেশি দূরে না হয়, তাহলে আমাদের খুব সুন্দর একটি স্বরীয় বা অ লেখা হয়ে যাবে। আমি আর একবার দেখানোর চেষ্টা করছি। প্রথমে একটি মাত্রা দিব, ছোট করে একটি বাঁকা করে দাগ, তারপরে একটি বিন্দু দিয়ে দিব। বিন্দু উপর থেকে গোল করে ঘুরিয়ে একটি দাগ উঠাবো এই বিন্দু সমান পর্যন্ত। তারপরে বাঁকা করে একটি দাগ নিচের দাগের সাথে মিলিয়ে দিব, সোজা একটি দাগ। যেহেতু স্বরীয় আমাদের পূর্ণ মাত্রা বর্ণ, তাই ডানে বামে মাত্রা রাখবো। যে খুব সুন্দর করে স্বরীয় লিখতে পারবে, সে খুব সুন্দর করে স্বরেয়া লিখতে পারবে। স্বরেয়া লেখার জন্য একই নিয়ম। আগে আমরা কি করবো? মাত্রা দিয়ে দেবো। তারপরে ছোট করে একটি দাগ দিয়ে একটি বিন্দু দিলাম। বিন্দুর উপর থেকে গোল করে ঘুরিয়ে একটি অ লিখে দিলাম। যেহেতু স্বরীয়র পাশে আমাদের একটি কার চিহ্ন রয়েছে, অর্থাৎ মাত্রা এবং কার আলাদা জিনিস। এ দুটোকে আলাদা করার জন্য আমরা যেটি করব, আগে যে আমি স্বরীয়টি লিখলাম সেটিকে খুব বেশি বড় মাত্রা দিব না। তার জন্য আমাকে যেটি করতে হবে, এই যে মাত্রাটি আছে, মাত্রাটিকে আমরা সামান্য সামনের দিকে নিয়ে একটু ঢেউ করে বাঁকা করব। একটু ঢেউ করে বাঁকা করে উপরের শীর্ষক রেখে ঠিক তার পাশে একটি অর্ধমাত্রা। যে কাজটি করা যাবে না, এই যে নিচের দাগের সাথে আমরা মিলিয়ে লিখবো না। তারপরে আমরা এই যে দাগটি দিলাম, এই দাগটি আবার কি করব? উপরে দাগের সাথে মিলিয়ে লিখবো না। তারপরে আমরা যে স্বরীয়া লিখি, এখান থেকে কোণা করে দাগ নামিয়ে এভাবে লিখবো না। অর্থাৎ এভাবে লিখলে লেখাটি দেখতে সুন্দর লাগবে না। আমরা চেষ্টা করব ঠিক এভাবে একটি দাগ দিয়ে, এই দাগটি যেন সামান্য ঢেউ করে বাঁকা হয়, এরকম কোণা করে নয়। আমরা এভাবে লেখার চেষ্টা করব, তাহলে আমাদের খুব সুন্দর একটি স্বরীয় এবং স্বরেয়া লেখা হয়ে গেল। এরপর আমরা শিখবো রস্বই লেখা। রস্বই লেখার জন্য পূর্বের নিয়মে আমরা আগে কি করবো? মাত্রা দিয়ে দেবো। আমাদের খাতায় যে দাগ রয়েছে সেই দাগে একটি মাত্রা দিয়ে দেবো। মাত্রার পরে একই নিয়মে আগে ছোট করে একটি বাঁকা করে দাগ এবং ঠিক তারপরে দাগের নিচে একটি বিন্দু দিয়ে দিলাম। এখন যে কাজটি করব, মাত্রা দিলাম, দাগ দিলাম এবং ঠিক তার নিচে একটি বিন্দু দিলাম। যেমন অ লেখার জন্য যে গোল দাগটি নামিয়েছিলাম, এরকম আরো একটি গোল দাগ নামাবো, সেটি রস্বই লেখার জন্য। এরপর যে কাজটি করব সেটি হচ্ছে, এই যে গোল দাগটি নামালাম, এই গোল দাগটি খেয়াল করলে দেখা যাবে দাগটি মোটামুটি ঘরের অর্ধেক পর্যন্ত, অর্থাৎ বাকি যে অর্ধেক জায়গাটি রয়েছে আমরা রস্বই লেখার জন্য যে নিচের দাগটি দিই, সেই দাগটির জন্য রেখে দিব। অবশ্যই খেয়াল রাখতে হবে এই দাগ এবং এই দাগ যেন সমান হয়, কোনোভাবে এই দাগ থেকে এই দাগ যেন খুব বেশি বড় না হয়। এখন এই যে দাগটি নামালাম, আমরা এখানে যে কাজটি করবো, এটিকে সামান্য নিচের দিকে নামিয়ে এই গোল দাগের উপর ডাবল টাচ করে আমরা নিচের দাগের সাথে মিলিয়ে দিচ্ছি। সেটি কিরকম? একটি মাত্রা, ছোট করে একটি দাগ, গোল বিন্দু, গোল করে ঘুরিয়ে এই দাগের কাছে এসে থেমে যাব। নিচে যে দাগটি রয়েছে এখানে সামান্য নিচে নামিয়ে এটিকে ডাবল টাচ করে নিচের দাগের সাথে মিলিয়ে দিব।
এই যে আমি গোল দাগটি দিয়েছিলাম, এই দাগ এবং এই দাগ যেন সমান হয় সেদিকে খেয়াল রাখবো। এরপরে আমাদের রস্যই লেখার জন্য উপরে একটি দাগ দিতে হয়, এই দাগটিকে টিকি বা চৈতন বলা হয়। এখন এই চৈতন দেওয়ার জন্য এই যে গোল দাগটি দিয়েছিলাম, ঠিক এই দাগের সমান করে আমরা এখান থেকে গোল করে দাগ উঠাবো। তাহলে আমাদের খুব সুন্দর একটি রস্যই লেখা হয়ে যাবে। যে কাজগুলি করা যাবে না সেগুলি একটু আমরা দেখি, সেটি কেমন। প্রথমে একটি দাগ দিলাম, কিন্তু আমরা এইভাবে রস্যই লিখবো না, অর্থাৎ এই জায়গাটা কোনা করবো না। আমরা লেখা শেখার জন্য হয়তো এগুলি শিখাই, কিন্তু সুন্দর লেখার জন্য আমরা এই ছোট ছোট নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবো। একই সাথে আমরা যে টিকি বা চৈতন্যটি দিই সেটিকে কখনোই এইভাবে উপরের দিকে উঠিয়ে আমরা লিখবো না, তাহলে আমাদের লেখা দেখতে সুন্দর হবে। আমরা চেষ্টা করবো এভাবে গোল করে ঘুরিয়ে ঠিক এখানে মিলিয়ে দাও, তাহলে আমাদের খুব সুন্দর একটি রস্যই লেখা হয়ে যাবে। দীর্ঘই লেখার জন্য আমরা পূর্বের নিয়মে যেভাবে স্বরীয় এবং স্বরেয়া এবং রস্যই শিখেছিলাম, ঠিক সেভাবে একটি পাকা করে দাগ নিয়ে দিকে গোল করে নিচের দিকে নামিয়ে নিলাম। দীর্ঘই লেখার জন্য যেটি করতে হবে, আমরা নিচে যে দাগটি নামাবো সেটি অনেকটা দেখতে যেন টিক চিহ্নের মতো একটি শেপ আসে। সেটি কেমন হতে পারে? একটি পাকা করে দাগ গোল করে ঘুরিয়ে এই যে দাগটি নামালাম সেটিকে আবার পিছনের দিকে নামিয়ে এইভাবে উপরে উঠিয়ে দিবে, অর্থাৎ দেখতে অনেকটা টিক চিহ্নের মতো দেখা যায়। এবং পাশাপাশি একই জিনিস খেয়াল রাখতে হবে, এই যে দাগটি আমরা উঠালাম এই দাগটি অবশ্যই কি হবে না, মাত্রা টাচ করবে না, অর্থাৎ এখানে যেন আমাদের একটু সামান্য ফাঁকা থাকে। এখন এই যে দাগটি উঠালাম সেই দাগটিকে কি করতে হবে, সামান্য ঢেউ করে নিচের দিকে ছেড়ে দিতে হবে। এবং এই যে ফাঁকা জায়গাটি আমরা দেখতে পাচ্ছি ঠিক সেখানে একটি আমরা পূর্বের ন্যায় টিকি বা চৈতন দিব, তাহলে আমাদের খুব সুন্দর একটি দীর্ঘিকা লেখা হয়ে যাবে। এরপরে আমরা দেখবো রস্য লেখা। রস্য লেখার জন্য আমরা যেটি করবো, আমাদের খাতায় যে দাগ রয়েছে প্রথমে ছোট করে একটি মাত্রা দিব, প্রয়োজন হলে আমরা সেটিকে বাড়িয়ে নিব। এখন আমাদের যে ঘরটি দেখতে পাচ্ছি ঠিক এই ঘরের মোটামুটি অর্ধেক পর্যন্ত আগে একটি দাগ নামাবো। খেয়াল করলে দেখা যাবে আমি যে দাগটি নামিয়েছি এটি ঘরের অর্ধেক পর্যন্ত। এরপর এই যে দাগটি নামালাম এখানে আমরা সামান্য ঢেউ করে একটি দাগ উপরে উঠিয়ে দেব, অনেকটা ঢয়ের মতো। এই দাগটি ঢেউ করে হবে, অর্থাৎ কিরকম হবে না সেটা একটু দেখানোর চেষ্টা করি। সোজা নামিয়ে এভাবে কোনা করে আমরা দিব না, আমরা এই জায়গা থেকে চেষ্টা করব একটু ঢেউ করে উঠানো, তাহলে আমাদের যে রস্যটা লিখবো সেটি দেখতে সুন্দর হবে। এখন এই যে আমি ঢটি লিখলাম, আমরা ঠিক এখান থেকে গোল করে ঘুরিয়ে অর্থাৎ ড লেখার মতো করে একটি দাগ নামাবো। এই দাগটিকে যদি আমরা নিচের দাগের সাথে মেলানোর চেষ্টা করি তাহলে এই ডটি দেখতে অনেকটা মোটা হয়ে যাবে। এই জন্য নিচের দাগ টাচ না করে আমরা কি করব, উপরের দিকে উঠিয়ে দেব। খেয়াল রাখতে হবে এই দাগটি যেন উপরে মাত্রার সাথে কোনোভাবে মিলিয়ে না যায়। এখন আমি যে গোল দাগটি নামালাম ঠিক এই দাগের সমান করে আমরা পূর্বের ন্যায় একটি টিকি বা চৈতন দিয়ে দিই। খেয়াল করলে দেখা যাবে এই যে আমি টিকিটি দিয়েছি এটি এবং এই দাগ দুটোই সমান, যেহেতু পূর্ণ মাত্রার বর্ণ তাই আমি ডানে বামে মাত্রাটি একটি বাড়িয়ে দিব। এরপর একই নিয়মে আমরা দীর্ঘ লেখার জন্য যেটি করব, আগে একটি রস্য লিখে নেব। রস্য লেখার জন্য আবারও একই নিয়মে মাত্রা দিয়ে একটি দাগ নামালাম ঘরের অর্ধেক পর্যন্ত। এটিকে সামান্য ঢেউ করে উপরে উঠিয়ে দিয়ে ঠিক এখান থেকে গোল করে ঘুরিয়ে আরেকটি দাগ নামাবো। আমরা চেষ্টা করব নিচের দাগটিকে, খাতায় যে দাগ রয়েছে সেই দাগটিকে টাচ না করার। যদি আমরা সেই দাগটি টাচ করে লিখতে যাই তাহলে আমাদের ড অনেক সময় এই দাগটি অনেক মোটা হয়ে যায়। এটা যদি খুব বেশি বড় হয়ে যায় তাহলে আমাদের ড দেখতে ভালো লাগে না। একই নিয়মে আমরা এই দাগের সমান করে একটি টিকি দিয়ে নিলাম। এখন যে কাজটি করব, আমরা এর পাশে একটি দাগ দিতে হবে। এই দাগটি সেটি কেমন খেয়াল রাখতে হবে, এই দাগ যেন কোনোভাবে মাত্রার সাথে মিলিয়ে না যায় এবং ঠিক তার পাশে একটি সুন্দর করে দাগ নামাবো যেন এই দাগটি ঠিক রস্য দাগের সাথে পুরোপুরি সুন্দরভাবে মিলিয়ে যায়। কি কি করা যাবে না, নামিয়ে এটিকে এভাবে কোনা করে উঠাবো না,
তারপরে এই দাগটিকে এভাবে আমরা মোটা করে লিখব না। একই সাথে এই দাগটি কোনোভাবে উপরের দাগের সাথে মিলিয়ে দিব না। এরপর আরো একটি কাজ আমরা করব না, পাশে যে দাগটি আমরা দিই অনেক সময় আমরা এভাবে বাঁকা করে এনে মিলিয়ে দিই না, এই কাজগুলি আমরা করব না এবং পূর্বের ন্যায় এভাবে উপরের দিকে টিকি বা চৈতন দিব না, অর্থাৎ এই ভুলগুলি কোনোভাবে করা যাবে না। তাহলে আমাদের খুব সুন্দর একটি হ্রস্ব এবং দীর্ঘ লেখা হয়ে গেল। রি লেখার জন্য আমাদের খাতায় যে দাগ রয়েছে দাগের নিচে আগে একটি বিন্দু দিয়ে খেয়াল রাখতে হবে এই বিন্দুটি যেন দাগের উপরে না যায়, অর্থাৎ দাগের নিচে একটি বিন্দু দিয়ে নেব। এরপরে এই বিন্দুটাকে গোল করে ঘুরিয়ে আমরা সেই খাতায় যে দাগ রয়েছে সেই দাগের সাথে মিলিয়ে দেব। এখন এই যে দাগটি দিলাম এখান থেকে বাঁকা করে একটি দাগ নামাবো। অবশ্যই এই দাগটি নিচে যে দাগটি দিয়েছিলাম ঠিক তার সমান পর্যন্ত, অর্থাৎ এটিকে খুব বেশি বড় করবো না। এখন এই যে দাগটি নামালাম এখান থেকে একটু বাঁকা করে আরেকটি দাগ নামাবো। এই দাগটি সামান্য ঢেউ করে নিচের দিকে নামাবো এবং উপরে যে দাগটি দিয়েছিলাম এই দাগ এবং এই দাগ যেন সমান হয়। এবং আরেকটা বিষয় খেয়াল রাখবো, আমাদের যে খাতায় যে দাগ রয়েছে সেই ঘরের অর্ধেক পর্যন্ত। এরপরে ঠিক এখান থেকে ঢেউ করে আরো একটি দাগ নিচের দাগের সাথে মিলিয়ে দেব। এই দাগটিকে আমরা সোজা সোজা এভাবে দাগ নামাবো না, অর্থাৎ একটু বাঁকা করে একটি দাগ নামাবো। এখন এই যে দাগটি ছিল এবং নিচে যে দাগটি নামিয়েছি খাতায় যে দাগ রয়েছে ঠিক সেখান থেকে সোজা একটি দাগ নিচের দাগের সাথে মিলিয়ে দিব। এখানে খুব সুন্দর একটি ব লেখা হয়েছে। আমরা এই যে ব লিখলাম এই যে বাঁকা যে দাগটি রয়েছে ঠিক এখান থেকে আরো একটি দাগ নিচের দিকে নামাবো এবং খাতায় যে দাগ রয়েছে সেই দাগের থেকে আমরা প্রথমে যে ব লিখেছি সেটি সামান্য ছোট হবে। এই যে দাগটি নামালাম, এখন উপরে একটি শীর্ষক রেখে সোজা একটি দাগ নিচের দাগের সাথে মিলিয়ে দিব এবং ঠিক তার পাশে একটি অর্ধমাত্রা। রি লেখার সময় দুটো বিষয় খেয়াল রাখতে হবে। আমরা প্রথমে যে বটি লিখেছিলাম ঠিক সেই দাগ থেকে পাশের দাগটি ছোট হবে এবং এর মাঝে আমরা কোনো মাত্রা দিব না, মাত্রা আমরা দিব ঠিক তার পাশে, কারণ আমাদের রি একটি অর্ধমাত্রার বর্ণ। এরপরে আমরা শিখব এ। এ লেখার জন্য আমাদের খাতায় যে দাগ রয়েছে ঠিক তার নিচে আগে একটি বিন্দু দিয়ে নেব। এই বিন্দুটি কেমন হবে চেষ্টা করবো বিন্দুটি একটু লম্বা আকৃতির দেওয়া এবং বিন্দুর উপর থেকে গোল করে ঘুরিয়ে উপরে একটি দাগ উঠাবো। উপরে মাত্রা টাচ করার পরে বাঁকা করে আরেকটি দাগ নামাবো। খেয়াল রাখতে হবে এই দাগটি এরকম কোনা করে আমরা নামাবো না, এখানে সামান্য ঢেউ করে একটি দাগ নামাবো। এরপরে নিচে যে দাগটি আমরা নামালাম এখান থেকে এক বিন্দু উপরে এক বিন্দু উপরে আমাদের পেন্সিলটিকে ধরে উপরের দিকে ঘুরিয়ে সোজা একটি দাগ উপরে উঠিয়ে দিব। এখন এই দাগটি কতটুকু আমরা উঠাবো, প্রথমে যে বিন্দু দিয়েছিলাম লম্বা আকৃতির একটি বিন্দু, এই বিন্দুর সমান পর্যন্ত আসলে আমরা থেমে যাব, তাহলে আমাদের খুব সুন্দর একটি এ লেখা হয়ে যাবে। একই নিয়মে ওই লেখার জন্য আগে একটি লম্বা আকৃতির বিন্দু দিয়ে নেব। বিন্দুর উপর থেকে আরেকটি দাগ নামিয়ে সোজা একটি দাগ নিচের দিকে নামালাম। এখন ঠিক এটিকে এক বিন্দু উপর থেকে ঘুরিয়ে আবার আমাদের সেই লম্বা আকৃতির বিন্দুর কাছে এসে আমরা থেমে গেলাম। এখন ওই লেখার জন্য আমাদের পূর্বে নিয়মে আবার একটি টিকি বা চৈতন দিতে হয়। সেটি কোথায় থেকে দিব, এই যে এখান থেকে বিন্দু দিয়েছিলাম ঠিক এটার সমান থেকে একটি দাগ বের করবো আমরা। সেটি যখন এই দাগের সমান পর্যন্ত হবে তখন এটিকে আরেকটু সামনে নিয়ে আমরা উপরের দিকে উঠিয়ে দেব। এই দাগটি যেন খুব বেশি লম্বা না হয়, তাহলে আমাদের ওই দেখতে ভালো লাগবে না। আমাদের খুব সুন্দর একটি ওই লেখা হয়ে গেল। ও লেখা আমরা পূর্বের ন্যায় একটি লম্বা আকৃতির বিন্দু দিয়ে নিলাম। বিন্দুর উপর থেকে গোল করে ঘুরে একটি দাগ নামাবো। এই দাগটি আমরা অ লেখার সময় বা রস্বই লেখার সময় যেরকম মিলিয়ে দিয়েছিলাম সেরকম মিলাবো না, অর্থাৎ এই বিন্দু থেকে এই ও এর দাগটি অনেক দূরে থাকবে। তারপরে এখানে আরো একটি আমরা বিন্দু করে নেব। বিন্দুটিকে গোল করে ঘুরিয়ে নিচের দাগ টাচ করে আমরা আরো একটি দাগ উপরে উঠিয়ে দিব। খেয়াল করলে দেখা যাবে এই যে দুটো দাগ দিয়েছি এই দুটো মোটামুটি এই গোল এগুলো সমান হবে এবং ওয়ের এই দাগটি প্রথমে যে বিন্দু দিয়েছিলাম ঠিক সেখানে এসে থেমে যাবে, তাহলে আমাদের একটি ও
ও লেখা হয়ে যাবে। এরপরে আমরা লম্বা আকৃতি একটি বিন্দু দিলাম, বিন্দুর উপর থেকে গোল করে ঘুরিয়ে একটি দাগ, বিন্দু দূরে থেমে যাব, এখানে আবার একটি বিন্দু করে গোল করে ঘুরিয়ে নিচের দাগ টাচ করে আমরা উপরের দিকে উঠিয়ে দেব। এখন গোল যে দাগটি করেছি ঠিক এখান থেকে আরো একটি দাগ গোল করে, অর্থাৎ আমরা একটি চৈতন দিব। ঠিক এই মাত্রা সমান হবে যখন, তখন আমরা এটিকে একটু সামনে বাড়িয়ে উপরের দিকে উঠিয়ে দেব। এই দাগটি যেন খুব বেশি লম্বা না হয়, ও দেখতে ভালো লাগবে না, তাহলে আমাদের খুব সুন্দর একটি ও লেখা হয়ে গেল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।